মেঘের ওপার বাড়ি। নাগরিক জীবনের ব্যস্ততাকে ফাঁকি দিয়ে একান্ত এক টুকরো অবসরে যাওয়া দেহ আর মনের জন্য খুবই দরকারি হয়ে উঠেছিল। কোলাহলময় ঢাকার দেয়াল ভেদ করে একটু নির্ঝঞ্ঝাট পরিবেশ, নির্মল হাওয়া আর সবুজ প্রকৃতির কোলে হারিয়ে যেতে ইচ্ছা করেছিল খুব করে। কত দিন হয় অরণ্যে হারায় না, শিশিরে ভিজায় না পা, ফড়িঙ্গের পেছনে ছুটতে ছুটতে ঠিকানা হারায় না অনেক দিন। দুরন্ত কৈশোরের আবছা স্মৃতিগুলো মনে পড়লে কেমন যেন স্মৃতিকাতরে হয়ে পড়ি। আমাদের ঘুড়ি উৎসব, লাঠিমার, কানামাছির খেলার দিনগুলো সময়ের সাথে সাথে কোথায় যেন হারিয়ে গেল। আহা! গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য মনস্থির করা হলো। সেখান থেকে হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত নুহাস পল্লী আমরা 4 বন্ধু মিলে রওনা করলাম। নাগরিক কোলাহলকে পেছনে রেখে এক টুকরো অবসর পানে ছুটে চলল আমাদের দেহগুলো। পেছনে রেখে যাচ্ছি এক ঝাঁপি ব্যস্ততা, ছোটাছুটি, নিরন্তর নিষ্প্রাণ সময়। আজ আমাদের ছুটি। দিনের বেশিরভাগ সময় কেটে গেল সাফারি পার্কের হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, ময়ূর, কুমির, মাছ, প্রজাপতি আর ধনেশ পাখির সাথে। আসরের আগে আগে পার্ক ছেড়ে বেরিয়ে আসি। 7-5 না ভেবে একটা সিএনজি চেপে সোজা চলে এলাম নুহাসপল্লীতে। নুহাসপল্লীর গেটের কোণায় থাকা ছোট্ট মসজিদটায় ঢুকে আসরের জামাতে দাঁড়িয়ে গেলাম। সালাদ শেষ করে সবার আগে দেখতে গেলাম হুমায়ুন আহমেদের কবর। শ্বেত পাথরে আচ্ছাদিত কবরটাতে শুয়ে আছেন বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি। নুহাসপল্লীর লিচুতলাতেই তাকে কবর দেওয়া হয়েছে। 3টে বিশাল আকৃতির লিচু গাছ তার কবরটাকে ঘিরে আছে। এই লিচুতলা ছিল হুমায়ুন আহমেদের প্রিয় জায়গাগুলোর একটি। তার কিছু কিছু রচনায় সেটি উল্লেখ পাওয়া যায়। কবরটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। একটা মানুষ, যশ খ্যাতি ছিল, নাম ডাক ছিল। বাংলা সাহিত্যে তার সমান জনপ্রিয়তা খুব কম লেখকই পেয়েছেন। বইমেলায় তাই বই কেনার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ত। একজন মানুষের এক জীবনে যা যা পাওয়ার থাকে সম্ভবত তার সবটুকু হুমায়ুন আহমেদ পেয়েছিলেন। অথচ জীবনের কি নির্মম বাস্তবতা। নিজ হাতে গড়া নুহাসপল্লী, আকাশ সমান যশ খ্যাতি, কীর্তি রেখে চলে যেতে হলেন তাকে। পাকা ইমারত, দৃষ্টিনন্দ সৃষ্টি সব কিছু ছেড়ে ছুড়ে মাটির বিছানাকে সঙ্গী করতে হলো। মিশে যেতে হলো মাটির সাথে। মাটির সাথে মানুষের সে কি এক গভীর মিতালি। আজ নুহাসপল্লীতে জ্যোৎস্না নামে। আজও নুহাসপালের ঘাস শিশিরে ভেজে ওঠে। আজও বৃষ্টিবিলাস থেকে শোনা যায় বৃষ্টির রিমঝিম রিমঝিম শব্দ। কিন্তু এই জ্যোৎস্না, এই শিশির, শান বাঁধানো পুকুর ঘাট, ঝুম বৃষ্টির আওয়াজ সব কিছু থাকলে হুমায়ুন আহমেদ নেই। হুমায়ুন এখন অন্য জগতের বাসিন্দা। জগতের সকল খ্যাত অখ্যাতের জন্য এটাই ধ্রুব সত্য যে পৃথিবীর আগমন আর বিদায়ের পদ্ধতি সবার জন্য একই রকম। হুমায়ুন আহমেদের কবর দর্শন শেষে চলে এলাম তার বৃষ্টি বিলাসে। টিনের চালা দেওয়া এই বাড়িটি বসে তিনি বৃষ্টি উপভোগ করতেন। ইট পাথরের আবরণ ভেদ করে বৃষ্টির শব্দ ভেতরে ঢুকতে পারে না, তাই এই ব্যবস্থা। জায়গায় জায়গায় চা কফির পানের জন্য তৈরি করা গোল টেবিল, দোল খাওয়ার দোলনা, বাহারি গাছ, গাছের মগডালে চৌচালা। গাছঘর দেখে অনুমান করা যায় মানুষ হিসেবে কতটা শৌখিন ছিলেন হুমায়ুন আহমেদ। চারিদিকে ঘুরে ঘুরে লীলাবতী দিঘির পাড়ে বসে আসি। তখন সূর্যটা ডুবে আছে, চারদিক থেকে জেকে আসতে শুরু করেছে অন্ধকার। শ্বেত পাথর দিয়ে বাঁধানো এই দিঘির ঘাটের অযত্ন আর অবহেলার ছোপ থেকে হুমায়ুন আহমেদ এর অনুপস্থিতি টের পাওয়া যায়। দিঘির মাঝখানে দ্বীপের উপর একটা জায়গা, পাড় থেকে সাঁকো পার হতে যেতে হয় ওখানে। আমরা সেখানে গেলাম। সে কৃত্রিম ছোট ঢিপিটার ঘাসে বসে পড়লাম আনমনে। সবাই চুপচাপ, চারিদিকে এক গা ছমছম নীরবতা। ভাব আর ভাবনার জন্য এইরকম নীরবতা খুবই উপকারী। দিঘির ওপর প্রান্তে আরও 2টা দোলনা, সম্ভবত বাচ্চাদের জন্য বানানো। ওদিকে যাওয়ার জন্য উঠে পড়লাম। তার আগে এক নজর ঢু মারলাম ভূতের বাড়িতে। ঢু মারতে ভূত দেখে আমরা সবাই খুব চমকে উঠলাম। উহু, ওটা আসলে ভূত ছিল না, একজন কেয়ারটেকার অন্ধকার ঘরে ঘাপটি মেরেছিল। আমাদের দেখে সাহসে বলল, কি খুঁজছেন? কিছু না, আসলে একটা নাকি ভৌতিক বাড়ি, তাই কিছু কৌতূহলে ঢু মারলাম। আচ্ছা, এখানে কি আসলে ভূত আছে? লোকটি বেশ তরিত উত্তর দিল, না, এটা আসলে আমাদের স্যারের কল্পনা ছিল। ও আচ্ছা। এই ভূতের বাড়ির কাউকে থাকতে দেওয়া হয় কি না জানতে চাইলে তিনি বললেন, একবার নাকি পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় নুহাসপল্লীতে বেড়াতে এসে এই ভূতের বাড়িতে রাত্রি যাপন করেছিলেন। হুমায়ুন আহমেদের কবরের ওপরে শ্বেত পাথরে কিছু কথা লেখা ছিল। কথাগুলো তার কাঠ পেন্সিল বই থেকে নেওয়া। কল্পনায় দেখেছি নুহাসপল্লী সবুজের মধ্যে ধবধবে শ্বেত পাথরের কবর, তার গায়ে লেখা চরণ ধরিতে দিয়ে
চরণ ধরিতে দিও গো আমারে, নিও নিও না নিও না সরায়ে। সত্যি সত্যি হুমায়ূন আহমেদের নুহাসপল্লীর সবুজ প্রকৃতির মাঝে শ্বেত পাথরের আচ্ছাদিত কবরে চিরনিদ্রায় শায়িত হইতে পেরেছেন। দুনিয়ার অনেক স্বাদ আহ্লাদের মধ্যে তার শেষ আহ্লাদটা পূরণ হয়েছে। একটি আয়াতে পড়েছিলাম, সম্ভবত দুনিয়ায় জীবনের কেউ যদি কোনো জিনিস চায়, কখনো কখনো তাকে সেই জিনিস কানায় কানায় পূর্ণ করে দেওয়া হয়। আসলে এটি আয়াতের একটি অংশবিশেষ। আয়াতটি হলো, যারা দুনিয়ার জীবন ও চাকচিক্য চায়, আমি দুনিয়াতে তাদের কৃতকর্ম পরিপূর্ণভাবে দিয়ে দিই, কোনো কমতি করা হয় না। সূরা হুদ আয়াত 15। হুমায়ূন আহমেদ সম্ভবত সেই পূর্ণতা পাওয়া লোকদের একজন। নুহাসপল্লীতে গিয়ে আমি দুটো উপলব্ধি হয়েছি। প্রথমত, হুমায়ূন আহমেদের কবরটা আমাকে খুবই ভাবিয়েছে। এক সময়ের তুমুল জনপ্রিয় একজন লেখক এখন মাটির সাথে মিশে আছেন। এই ধ্রুব সত্যটা বারবার আমাকে আমার শেষ পরিণতির কথা মনে করিয়ে দিচ্ছিল। নাম, যশ, খ্যাতি কোনো কিছুই আমাদের মৃত্যু থেকে বাঁচাতে পারে না। মৃত্যুই আমাদের জীবনের নির্মম নিয়তি। জন্মিলে মরিতে হবে, এটাই জগতের সবচেয়ে কঠিন সত্য। কবরের পাশে দাঁড়ালে অন্তর নরম হয়, আখিরাতের কথা মনে পড়ে, নিজের শেষ গন্তব্যস্থলের ভাবনায় আচ্ছন্ন হয়ে পড়ে মন। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কবরস্থান জিয়ারত করতে বলেছেন। নুহাসপল্লীর দ্বিতীয় যে ব্যাপারটি আমাকে খুব বিস্মিত করেছে, তা হলো দুনিয়ার জীবনকে আপন আর উপভোগ করার জন্য হুমায়ূন আহমেদের ঐকান্তিক চেষ্টা তদবির। ছোট আয়তনের নুহাসপল্লীকে তিনি বানাতে চেয়েছিলেন এক টুকরো স্বর্গ। সেই স্বর্গে কৃত্রিম হ্রদ আছে, দিঘি আছে, মানুষের বানানো ঝর্ণা, কৃত্রিম অরণ্য সহ জীবন উপভোগের নানান উপাদান তাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই উপাদানগুলোতে তিনি সুখ খুঁজতে চেয়েছেন। বসন্তে কোকিলের গান, শরতের উড়ু উড়ু মেঘ, পৌষের হাড় কাঁপানো শীত এবং পূর্ণিমার অপরূপ জ্যোৎস্না সব কিছু নিয়ে তিনি বাঁচতে চেয়েছিলেন। সাধারণ যে কেউ প্রথম দেখাতে এই ইচ্ছেটার প্রেমে পড়ে যাবে। মনে হবে, ইস, আমি যদি হুমায়ূন আহমেদের মতো অনেক অনেক টাকা হতো, আমিও দূরে কোথাও নির্জন অরণ্যের পাশে গিয়ে এরকম একটা নুহাসপল্লী বানাতাম। সেখানে থাকতো কেবল সুখ আর সুখ। সেখানে একটা দিঘি লীলাবতী হবে, একটা বৃষ্টি বিলাস, আর একটি ভূতের বাড়ি হবে। পূর্ণিমার জ্যোৎস্নাতে থই থই করবে সেই নুহাসপল্লীর মাঠঘাট। বর্ষার ঝুম বৃষ্টিতে ভেজা কাকের মতন হয়ে উঠবে চারপাশ। এরকম একটা নুহাসপল্লী বানাতে হলে কি পরিমাণ টাকা লাগবে? নিশ্চয়ই অনেক টাকা, তাই না? আচ্ছা, যদি আপনাকে বলা হয় একদিন আপনি সত্যি সত্যি নুহাসপল্লীর চেয়েও 1000 কোটি গুণ সুন্দর, অপরূপ, অকল্পনীয়, অভাবনীয় প্রাসাদের মালিক হবেন, বিশ্বাস করবেন? ইট পাথর দিয়ে নয়, সেই প্রাসাদের মালিক। সেই প্রাসাদ হবে মণিমুক্তার তৈরি। দৃষ্টিসীমা যতদূর বিস্তৃত হবে, ততদূর আলোকিত হয়ে পড়বে সেই মণিমুক্তার ঝলকানিতে। প্রাসাদের নিচে থাকবে ঝর্ণা, সেই ঝর্ণার কলকল ধ্বনি আপনি শুনতে পারবেন। সামনে থাকবে অনিন্দর সুন্দর ফুলের বাগান, সেই ফুলগুলো এর আগে আপনি কখনোই দেখেননি। ফুলের গন্ধে মম করবে আপনার চারপাশ। আপনি চাইলে সেখানে জ্যোৎস্না নামবে, বৃষ্টি এসে ভিজিয়ে দেবে আপনাকে। চাইলে কোকিলের গান, নদীর কলতান আর অরণ্যের সবুজ সব কিছুই আপনাকে দিয়ে দেওয়া হবে। অনন্তকালের জন্য আপনি হয়ে যাবেন এই অপূর্ব প্রাসাদের মালিক। সেই প্রাসাদের সামনে দুনিয়ার নুহাসপল্লীকে তখন আপনি নস্যি মনে হবে। চাকচিকে ঘেরা এই প্রাসাদ দেখে আপনি এতই বিমোহিত, চমৎকৃত আর বিস্মিতভূত হবেন যে দুনিয়ার নুহাসপল্লীর কথা আপনার মনেই থাকবে না। আপনি এতক্ষণে বুঝে গেছেন আমি কিসের কথা বলছি। পরম আরাধ্য জান্নাত, প্রত্যেক মুমিন মুসলিমের অন্তরে লালিত স্বপ্ন। এরকম একটি অনিন্দ সুন্দর প্রাসাদের স্বপ্ন দেখছিলেন ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, হে আমার প্রতিপালক, জান্নাতে আপনার সন্নিকটে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। সূরা তাহরিম আয়াত 11। কত অপূর্ব সুন্দর এ দোয়া! এই দোয়াতে তিনি বলেননি, হে আমার মালিক, ফেরাউনের প্রাসাদে এটা ওটা আছে, জান্নাতেও আমার জন্য সেগুলোর ব্যবস্থা করে দিন। ফেরাউনের প্রাসাদ দামি পাথর দিয়ে বানানো, জান্নাতে পাথর দিয়ে তৈরি করে আমার একটা প্রাসাদ চাই। তিনি সেরকম কিছু চাননি, তিনি কেবল আল্লাহর কাছাকাছি থাকতে চেয়েছেন। তাই তো বলেছেন, মালিক, আপনার সন্নিকটে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। আল্লাহর কাছাকাছি থাকতে পারার সৌভাগ্যের চেয়ে বড় আর কিছুই নেই, কিচ্ছু না। জান্নাতে বাড়ি বানাতে হলে কিন্তু লাখ লাখ টাকার দরকার নেই। দৌড়ঝাঁপ দিয়ে জোগাড় করে রাজাওকের সার্টিফিকেটও আপনার লাগবে না। এই বাড়ি নির্মাণের জন্য আপনাকে নিতে হবে না মিথ্যার আশ্রয়। অন্যের হক নষ্ট করে, অন্যকে ধোঁকা দিয়ে নিজের ইমারত তৈরি করে যে অসুস্থ প্রতিযোগিতা আমাদের চারপাশে, আপনাকে সেই প্রতিযোগিতাতে নামতে হবে না।
কেবল দরকার একটুখানি চেষ্টা, একটু সদিচ্ছা আর একটু আন্তরিকতা। জান্নাতে বাড়ি নির্মাণের কৌশল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন। সেই কৌশল অবলম্বন করে আমরা চাইলে অনায়াসে জান্নাতের অনিন্দ সুন্দর প্রাসাদের মালিক হতে পারি। আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, ফজর, জোহর, আসর, মাগরিব এবং ঈশা। এই ওয়াক্তগুলো ফরজ সালাতের বাইরে সাধারণত আমরা আরও কিছু সালাত পড়ে থাকি, সেগুলোকে বলা হয় সুন্নাত এবং নফল সালাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নাত আদায় করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করবেন। সেই 12 রাকাত সুন্নাতগুলো হলো ফরজ সালাতের পূর্বে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত এবং পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং ঈশার পরে 2 রাকাত। আমরা যদি নিয়মিত এবং যত্নের সাথে এই সালাতগুলো আদায় করি, তাহলে জান্নাতে একটি বাড়ি পাওয়ার সুসংবাদ দিচ্ছেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সহজ, তাই না? লাখ লাখ টাকা লাগছে কি? লাগছে কোনো পরিশ্রম কিংবা নিতে হচ্ছে কোনো অসতার আশ্রয়? ফরজ সালাতের বাইরে এই 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে জান্নাতে মনোরম একটি বাড়ি নিশ্চিত করার এই প্রতিযোগিতা আমাদের সালাফে সালেহিনের মাঝে খুব দৃঢ়ভাবে প্রচলিত ছিল। এই 12 রাকাত সালাত আদায় করলে জান্নাতে যে একটি বাড়ি পাওয়া যায়, এই হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সর্বপ্রথম শুনেন উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা। এরপর তিনি বলেন, যেদিন নবীজির মুখ থেকে আমি এই হাদিস শুনেছি, সেদিন থেকে জীবনে আর একটি বারের জন্য আমি 12 রাকাত সালাত ছেড়ে দিইনি। এই হাদিস উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে শুনেছেন তার ভাই আনবাসা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, যেদিন উম্মু হাবিবার মুখ থেকে এই হাদিস আমি শুনেছি, সেদিন থেকে জীবনে আর কখনোই আমি এই 12 রাকাত সালাত ছেড়ে দিইনি। আনবাসা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এই হাদিস শুনেছেন আমর ইবনু আউস রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, যেদিন আমি আনবাসার মুখ থেকে এই হাদিস শুনেছি, সেদিন থেকে জীবনে আর কোনোদিন আমি এই 12 রাকাত সালাত ছেড়ে দিই না। আমর ইবনে আউস রাহিমাহুল্লাহ থেকে এই হাদিস শুনেন নুমান ইবনু সালিম রাহিমাহুল্লাহ। তিনিও বলেন, যেদিন আমি ইবনে আউস রাহিমাহুল্লাহর মুখ থেকে আমি এই হাদিস শুনেছি, সেদিন থেকে আমি আর কখনোই এই 12 রাকাত সালাত ছেড়ে দিইনি। সহিহ মুসলিম 728। একবার গভীরভাবে ভাবা যান, তারা কতটা নিষ্ঠাবান ছিলেন, কতটা তৎপর ছিলেন নিজেদের পুণ্যের পালা ভারী করার প্রতিযোগিতায়। নবীজির মুখ থেকে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস শোনার পর থেকে আমৃত্যু তার উপর আমল করেছেন। তার কাছ থেকে যিনি শুনেছেন তিনিও, এবং তার কাছ থেকে যিনি শুনেছেন তিনি। এভাবে পরম্পরায় যাদের পর্যন্ত এই হাদিস পৌঁছেছে, তারা সকলে সেটাকে দৃঢ় প্রত্যয়ে গভীর অনুরাগ এবং জান্নাতের অসীম প্রাপ্তির আশায় সকলে সেটাকে দৃঢ় প্রত্যয়ে গভীর অনুরাগ এবং জান্নাতের অসীম আশায় নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন। জান্নাতের একটি বাড়ি লাভের এই সুবর্ণ সুযোগ তারা হেলায় নষ্ট করেননি। কখনো অলসতায়, ব্যস্ততায়, অজুহাতে কিংবা অবহেলার দরুন এই আমল থেকে তারা বিরত হননি। আমাদের অনেকে হয়তো এই হাদিসটি আগে অনেকবার শুনেছি, কিন্তু কখনোই একটিবার তৎপর হয়েছি উম্মু হাবিবার মতো, কিংবা আনবাসা রাহিমা রাদিয়াল্লাহুর মতো, অথবা আমর ইবনে আউস রাহিমাহুল্লাহ, অথবা নুমান ইবনে সালিম রাহিমাহুল্লাহর মতো। হয়তো আমরা হইনি কিংবা হতে পারেনি, তবে দুঃখের কোনো কারণ নেই। এতদিন হয়তো পারেননি, কিন্তু আজ তো আমরা আবার নতুন করে শুনলাম এই হাদিস, নতুন করে জানলাম এই মহত্ব। আজ থেকে কি তবে নতুন করে শুরু করা যায় না? একবারে শুরু থেকে টলটলে জলের কলকল ঝর্ণা, স্বচ্ছ শুভ্র সাফেদ সেই অনন্ত অসীমের জান্নাতে একটি বাড়ির জন্য আজ থেকে আমরা কি এই হাদিসখানাকে জীবনের সাথে জড়িয়ে নিতে পারি না? আবার ধরুন, কোনো এক বন্ধুর সাথে কথা বলতে বলতে তর্ক জড়িয়ে পড়লেন, কথা কাটাকাটি বাড়াবাড়ি শুরু হলো। আপনি নিশ্চিতভাবে জানেন যে আপনি যা বলছেন বা বলতে চাচ্ছেন তা একদমই ঠিক ও নির্ভুল। অপরদিকে আপনার বন্ধু যা বলতে চাইছে বা বলছে তা সঠিক নয়। এই মুহূর্তে আপনার করণীয় কি? তর্ক এগিয়ে নিয়ে যাবেন? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি। এমন মুহূর্তে তিনি আপনাকে থেমে যেতে বলেছেন। তাই থেমে যান, চুপ করে থাকুন। তর্ক বেশি দূর গড়ানোর সুযোগ দেবেন না। এতে ফিতনা ছড়ানোর ভয় থাকে এবং ভ্রাতৃত্ব নষ্ট হওয়ারও আশঙ্কা থাকে। এই যে আপনি সঠিক হওয়ার সত্ত্বেও চুপ হয়ে গেলেন, এর বিপরীতে আপনার জন্য কি পুরস্কার অপেক্ষা করছে জানেন? এর বিপরীতে জান্নাতে আপনার জন্য বরাদ্দ হয়েছে একটি অপরূপ সুন্দর বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতে প্রান্তে একটি বাড়ির প্রতিশ্রুতি দিচ্ছি যে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না। সুনানে আবু দাউদ 4802 নং হাদিস। জান্নাতে আস্ত একটি বাড়ি লাভের কত সহজ উপায়, তাই না?
কেবল নিজ সঠিক ও সত্য তর্কে লিপ্ত না হলে জান্নাতে আমরা পেয়ে যাব আস্ত একটা বাড়ি। সে বাড়িটা হবে স্বর্ণ রৌপ্য দিয়ে তৈরি, মণিমুক্তা খচিত সে বাড়ি থাকবে আর বিন্দু পরিমাণ খুদ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে ব্যক্তি দুনিয়ার বুকে কেবল রাসূল আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মসজিদ নির্মাণ করবে, হোক সেই চড়ুই পাখির বাসার সমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত একটি বাড়ি নির্মাণ করবেন। সুনানে ইবনে মাজাহ 738, হাদিসটি সহিহ। আমাদের আশেপাশে এমন কত গ্রাম আছে যেখানে হয়তো একটি মসজিদ নেই। মসজিদের অভাবে কত মুসলিম জামাত সহকারে সালাত আদায় করতে পারে না। দেশের উত্তরাঞ্চলে এবং পূর্বাঞ্চলে পাহাড়ি জায়গাগুলোতে এরকম প্রচুর গ্রাম আছে। আমাদের উদ্যোগ নিয়ে এমন জায়গাগুলোতে মসজিদ নির্মাণ করতে পারি। একা যদি না পারি তাহলে কয়েকজন মিলে করতে পারি। আমাদের উদ্দেশ্য হবে কেবল আল্লাহর সন্তুষ্টি, ব্যাস, বিনিময়। জান্নাতে একটি সুউচ্চ মনোরম সুন্দর অট্টালিকা। দুনিয়ার একটি নুহাসপল্লী বানানোর জন্য আমাদের কতই কাঠ খড়ই না পোড়াতে হয়, লাখ লাখ টাকা উপার্জন করতে হয়, সেই টাকার জন্য বিসর্জন দিতে হয় নিজেদের জীবন যৌবন। এরপর ধীরে ধীরে যখন সেই নুহাসপল্লী তৈরি হয়, টুপ করে আমরা মারা যাই। খুব বেশি দিন সে নুহাসপল্লীর মাঠে শুয়ে জোস্তা উপভোগ করা হয় না। কয়টা শ্রাবণ বর্ষার জলেই বা আর গা ভেজাতে পারি আমরা। সে দিঘি, লীলাবতী, সে বৃষ্টি বিলাস আর সে ভূতের বাড়ি, সব কিছু পেছনে ফেলে আমরা পাড়ি জমাতে হয় অনন্তের পথে। যে অনন্ত জীবনের পথে আমরা পা বাড়াই, সে জীবনের জন্য মেঘের উপরে অগ্রিম একটি সুন্দর বাড়ি বুকিং দিয়ে রাখতে ক্ষতি কি বলুন? চলুন সাল্লাদের মধ্যে একান্ত বলা যাতে রবের কাছে আসিয়া আলাইহিস সালামের মতো দুহাত তলে ফরিয়াদ করে বলি, হে আমার রব, জান্নাতে আপনার সন্নিকটে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন।